এবং তিনি বলছেন যে যে চেয়ারে তিনি বসেছেন সেই চেয়ারের সম্মানহানি তিনি করতে পারেন না। ঢাল নেই তরোয়াল নেই নিধিরাম সর্দার, এই অবস্থায় তিনি চেয়ারে বসে থাকতে চান না, তাই তিনি পদত্যাগ করলেন। পাশাপাশি শুভেচ্ছা জানাচ্ছেন যারা আগামী দিনে পৌরসভা চালাবেন, আশা করছেন আরও ভালোভাবে চালাবেন। নতুন সরকারের নতুন মন্ত্রীর কাছে আবেদন, মানুষের প্রত্যাশা পূরণ করুন তারা। সবাইকে শুভেচ্ছা জানিয়ে চেয়ার খালি করছেন এবং জানালেন যে দলের তরফ থেকে পারমিশন চেয়েছিলেন নেত্রীর কাছে এবং তারপর তিনি এই চেয়ার ছাড়েন। চেয়ারের মর্যাদা রাখতে পারছিলেন না বলে দাবি করছেন তিনি, আর সেই জন্যই তিনি চেয়ার ছাড়ছেন, অর্থাৎ পদত্যাগ করছেন। এই ফিরহাদ হাকিম আজ মেয়র পদ থেকে সরে দাঁড়ালেন। কিছুদিন আগে মন্ত্রী অর্জুন সিং আমাদের স্টুডিও এসে, নিউজ 18 বাংলা স্টুডিও এসে ফিরহাদ হাকিম সম্পর্কে বিস্ফোরক মন্তব্য করে গিয়েছিলেন। শোনাবো আপনাদের। ফিরহাদ হাকিমও পদত্যাগ করলেন মেয়র পদ থেকে। পয়সা বাঁচাবার জন্য ভাবছে কি করলে পয়সা বেঁচে যাবে। পয়সা বাঁচাবার জন্য অনেক কোটি কোটি, ওরও মানে অনেক পয়সা আছে ওর কাছে। কালকাটা কর্পোরেশনের মতন ইললিগাল কনস্ট্রাকশন, আর কালকাটা থেকে বেশি আগুন কোথাও ধরে না। রাতারাতি আগুন ধরে, সুজিত বোসকে নেভায় আর ইললিগাল কনস্ট্রাকশন হয়ে যাচ্ছে। তো অত কোটি কোটি টাকা ওর কাছে আছে, ও ভাবছে রিজাইন দিয়ে হয়তো বেঁচে যাব। ওর মেয়ে কয়েকটা হোটেল খুলেছে, 30টা হোটেল তো আমি জানি দুবাইতে, ওর 30টা হোটেল। দুবাইতে 30টা হোটেল, 30টা চেন অফ হোটেল রেস্টুরেন্ট, 30টা। কিন্তু মুখ্যমন্ত্রী যেভাবে এগোচ্ছেন, আমার মনে হচ্ছে এরা কভারের মধ্যেও পয়সা রাখলে গভর্নমেন্ট রিকভারি করে নেবে।